দর্শক, এই মুহূর্তে শাহবাগ ব্লকেট করেছে বুয়েট সহ দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। তারা তাদের 2 দফা দাবি নিয়ে কিন্তু আজকে তারা শাহবাগ অবরোধ করেছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে বুয়েটের একজন শিক্ষার্থীকে হত্যার হুমকিতে বিপরীতে কিন্তু তারা তাদের সেই হুমকিদাতাকে গ্রেপ্তারের দাবিতে তারা এখানে আন্দোলন করছে। পাশাপাশি তাদের যে পূর্বের যে 3 দফা দাবি ছিল সেই 3 দফা দাবি আদায়েও কিন্তু তারা আজকে এখানে তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু তারা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা কিন্তু বিভিন্ন স্লোগানে তারা এখানে শাহবাগ মোড়ে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এবং আমরা যতটুকু যেমনটি দেখতে পাচ্ছি যে ডিপ্লোমা শিক্ষার্থী যারা রয়েছে তারাও কিন্তু অনেক সময় ইঞ্জিনিয়ার ব্যবহার করছেন সেই বা দাবি করছেন। সেই কারণে সেক্ষেত্রে কিন্তু এখানে যারা সেক্ষেত্রে কিন্তু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু সুস্পষ্টভাবে জানিয়েছেন যে যারা ডিপ্লোমার প্রকৌশল যারা তারা এখানে ইঞ্জিনিয়ার দাবি করতে পারবে না, তারা তারা টেকনিশিয়ান হিসেবে তাদেরকে পরিচয় দিতে হবে। এবং তাদের যে বর্তমান যে সরকারি যে চাকরির ক্ষেত্রে যে বেতন গ্রেড 9ম বা 10ম যে বেতন গ্রেড সেক্ষেত্রেও কিন্তু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী তারা ডিপ্লোমাদেরকে পদোন্নতি দেওয়ার ব্যাপারে কিন্তু তারা বিভিন্ন তাদের যে অভিযোগ বা তাদের যে দাবি সেই দাবি কিন্তু তারা জানাচ্ছেন। আমরা কথা বলার চেষ্টা আপনাদের দাবিগুলো জানাবেন। আমরা কথা বলছিলাম এখানে যারা শিক্ষার্থীরা রয়েছে তারা সকলে কিন্তু এখানে কথা বলছেন না। তারা যারা আয়োজক যারা রয়েছেন তাদেরকে কিন্তু বারবার দেখিয়ে দেওয়া হচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করবো এখানে যারা চেষ্টা করবো আপনাদের যারা দিচ্ছে না ওই সিটে অন্য কোনো লোকদেরকে শুধু দিয়ে দিচ্ছে, কিন্তু ওরা ওইটা পাওয়া না। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করবো এখানে যারা আন্দোলন আমরা যেমনটি বলছিলাম যে এখানে কিন্তু তারা কিন্তু তাদের যে আন্দোলনের যে পূর্বের যে 3 দফা আন্দোলন ছিল সেই পূর্বের 3 দফা আন্দোলনের সাথে তারা যুক্ত করেছেন নতুন করে তাদের যে একজন সমন্বয়কারী অর্থাৎ বুয়েটের একজন শিক্ষার্থীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে দাবি করে তারা সেই হুমকি দেওয়া তার গ্রেপ্তারের দাবিতে কিন্তু আজকে তারা এখানে রাজপথে এসেছেন। এবং পাশাপাশি তাদের যে পূর্বের যে 3 দফা দাবি ছিল সেই 3 দফা দাবিকে বাস্তবায়নের জন্য অর্থাৎ প্রজ্ঞাপন আকারে প্রকাশ করার দাবি নিয়ে তারা আজকে রাজপথে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিপ্লোমা শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এখানে তারা এখানে দাঁড়িয়েছেন, তাদের সেই দাবি আদায়ের ক্ষেত্রের জন্য কিন্তু রাজপথে দাঁড়িয়েছেন। আমরা আপু আপনাদের দাবিগুলো বলবেন, আপনারা কি কি দাবিতে আজকে সড়ক অবরোধ করছেন? আমাদের মূলত 3 দফা দাবি। একটা হচ্ছে 9ম গ্রেডে শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে বিএসসি ইঞ্জিনিয়ার নিয়োগ পেতে পারবে, আর একটা হচ্ছে 10ম গ্রেডে ডিপ্লোমা এবং বিএসসি দুই ইঞ্জিনিয়ারদের পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে, সেখান থেকে মেধার মাধ্যমে নিয়োগ পাবে, ডিপ্লোমাতে আলাদা কোনো কোটা থাকবে না। আর 3য় দফা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার ছাড়া আর কেউ নামের আগে ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না। সেই সাথে গতকালকে ঘটনার কারণে আরেকটা যুক্ত হয়েছে, গতকালকে আমাদের একটা সিনিয়র ভাইকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, সেটারও আমরা অভিযুক্তদের শাস্তি চাই, বিচার চাই। এইগুলাই আমি কিছুক্ষণ পূর্বে যেমনটি বলছিলাম যে তারা তাদের যে পূর্বে যে 3 দফা দাবি সেই 3 দফা দাবিকে তারা বহাল রেখে পাশাপাশি যে তাদের যিনি একজন শিক্ষার্থী যারা এই আন্দোলন শুরু করেছিলেন সেই শিক্ষার্থীকে তারা বলছেন যে হত্যার হুমকি দেওয়া হয়েছে, সেই এই হুমকির বিপরীতে কিন্তু তারা আজকে সড়ক অবরোধ করেছেন। এবং তাদের দাবি আদায়ে তারা কিন্তু আজকে সুস্পষ্টভাবে বলেছেন যে একটি প্রজ্ঞাপন জারি করে তাদের যে 3 দফা দাবি সেই 3 দফা দাবি বাস্তবায়ন করতে হবে। এর পাশাপাশি তারা তাদেরকে যারা হত্যার হুমকি দিয়েছে সেই হুমকিদাতাকে তারা গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা শিক্ষার্থী যারা রয়েছেন
বিভিন্ন বুয়েট সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা এখানে তাদের যে দাবি সেই দাবি আদায় কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তাদের আমরা তারা তাদের দাবি আদায় কিন্তু বিভিন্ন স্লোগানে এখানে কিন্তু মুখরিত করে রেখেছে স্লোগানে মুখরিত করে রেখেছে। আপনারা কি দাবি নিয়ে আজকে এসছেন? আপনি জানেন না আপনার কি দাবি নিয়ে আসছেন? আপনারা জানেন না কি দাবি? আমরা যেমনটি দেখছিলাম যে এখানে যে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা তাদের যে দাবিগুলোর বিষয়ে কিন্তু তারা কথা বলছেন এবং আমরা এখানে যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু শিক্ষার্থীরা যারা শুধুমাত্র বুয়েট নয়, বুয়েট সহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে তারা কিন্তু আন্দোলন করছেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে গড়ে তুলি আন্দোলন, বিবাদের বিরুদ্ধে জালে জালে, বিবাদের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে জালে জালে। ধন্যবাদ সবাইকে। যেমনটি আপনাদের সড়কে আসার মূল কারণ হচ্ছে আমাদের তিনটা দাবি, যে প্রথমত হচ্ছে 10ম গ্রেডের জন্য একমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাপ্লাই করতে পারবে, সাথে এমএসসি আর বিএসসি যারা করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবে। 9ম গ্রেডের জন্য একমাত্র বিএসসি ইঞ্জিনিয়ার অ্যাপ্লাই করতে পারবে, আর হচ্ছে ইঞ্জিনিয়ার লিখবে একমাত্র যারা বিএসসি কমপ্লিট করেছে ওরাই, এছাড়া কেউ ইঞ্জিনিয়ার লিখতে পারবে না। এই তিনটা দাবি নিয়ে আমাদের ব্লকেট অফ ইঞ্জিনিয়ার্স কর্মসূচিটা হচ্ছে। আমি হচ্ছে বুয়েটে পড়ি, সো আমরা বুয়েটে সব কর্মসূচি বাতিল করে এই জন্য রাস্তায় এসেছি আজকে থেকে শাহবাগ ব্লকেট। এর আগেও 3 দিন রাতের বেলা আন্দোলন হয়েছে, আজকে আমরা হাট কর্মসূচিতে চলে আসছি। এই জন্য সকালবেলা ছেলে মেয়ে সবাই মিলে আন্দোলন হচ্ছে আজকে। যতদিন পর্যন্ত দাবি আদায় না হয় আমরা রাস্তায় থাকবো। আচ্ছা, এখন যারা ডিপ্লোমা থেকে যারা আসছে তারা কি ইঞ্জিনিয়ার ব্যবহার করছে নামের আগে? ইঞ্জিনিয়ার ব্যবহার করছে, এটা এই কারণেই তো আমাদের দাবিটা আসছে যে ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারবে না। ইঞ্জিনিয়ার তারাই ব্যবহার করতে পারবে যারা আমরা বিএসসি ইঞ্জিনিয়ার, যারা আমরা প্রকৌশল, তারা তো টেকনিশিয়ান। আজকে আমি যতদূর জানি আমাদের এক কমিটি মিটিং হয়েছে, উপদেষ্টাদের সাথে কথা হয়েছিল যে প্রজ্ঞাপন জারি করতে হবে, কিন্তু প্রজ্ঞাপন জারি হয় নাই এখনো। আমাদের সকালবেলা আমরা যখন 3টার দিকে আন্দোলন করতেছিলাম দুপুরবেলা সেই কথা হয়েছিল, প্রজ্ঞাপন জারি হয়নি, কমিটি হয়তো গঠন করা হবে। মেন কথা হচ্ছে আমরা তো 24 ব্যাচ, আমরা মাত্র আসছি, আমরা বড়দের আন্ডারে আন্দোলন করতেছি এবং আমরা বড়দের সাথে ফুলি অ্যালাইন্ড আছি এবং আমরা ততদিন পর্যন্ত আন্দোলন চালাবো যতদিন আমাদের দাবি মানানো হচ্ছে। থ্যাংক ইউ। দর্শক, আমরা কথা বলছিলাম এখানে যারা বুয়েট, বিশেষ করে বুয়েটের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম। তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা রয়েছেন, ডিপ্লোমা করে এসেও কিন্তু তারা নিজেদের নামের আগে কিন্তু প্রকৌশলী অর্থাৎ ইঞ্জিনিয়ার নামটি ব্যবহার করছেন। এই জায়গাটাই কিন্তু এখানকার যারা বুয়েট সহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছে তাদের কিন্তু এই জায়গাটায় অপস রয়েছে। তারা বলছেন যে ডিপ্লোমা করে এসে তারা নামের আগে টেকনিশিয়ান ব্যবহার করতে পারবেন, কিন্তু তারা এখানে তাদের নামের আগে ইঞ্জিনিয়ার ব্যবহার করছেন, যেটা তাদের যে ব্যাপারে কিন্তু তাদের একটি অভিযোগ রয়েছে, অপস রয়েছে। এবং তাদের আরও যে 2টি দাবি, সেই দাবিগুলো কিন্তু এতক্ষণ পর্যন্ত তারা এখানে জানিয়েছেন এবং এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শাহবাগে অবস্থান করবেন বলে এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে যে তাদের যে 3টি দাবি, এই দাবি 3টি প্রজ্ঞাপন আকারে জারি না করা পর্যন্ত তারা শাহবাগে অবস্থান ব্লকেট কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ।